আসসালামু আলাইকুম। আজকে আমরা অটোক্যাডের একটা প্র্যাকটিক্যাল ক্লাস করব, যে হচ্ছে একটা ড্রয়িং কীভাবে সম্পূর্ণ আঁকানো যায়, ওই ক্লাসটা আমরা করব। তো শুরুতে আমি আজকে অটোক্যাডটি ওপেন করলাম। তো ওপেন করার পর হচ্ছে বিভিন্ন যে লাইনগুলো দেখতে পারতেছেন, এটা রিমুভ করার জন্য হচ্ছে আমরা কিবোর্ড থেকে F7 ক্লিক করব। চলে গেছে, আবার যদি F7 দিই তাহলে চলে আসবে। তো আমরা F7 দিলাম, চলে গেল। এখন আমরা ফার্স্ট টাইম যেটা করব, ড্রয়িং সেট আপ করবো। ড্রয়িং সেট আপ করার জন্য হচ্ছে ইন্টার ইউনিট সেট আপ, যেহেতু আমরা আর্কিটেকচারে করবো। ফ্রিকশন দিচ্ছি হচ্ছে 0 দিচ্ছি, আর এটা দিচ্ছি হচ্ছে ইঞ্চি। ওকে দিয়ে দিলাম। এরপর হচ্ছে ডাইমেনশন সেল সেট আপ করে নেই। যেটা আছে আমরা এটাতে দেখতেছি, মডিফাইতে ক্লিক করলাম। মডিফাইতে ক্লিক করার পর হচ্ছে 5 ইউনিট আর্কিটেকচারাল প্রিসিশন দিব হচ্ছে 0 আচ্ছা ফিট। এরপর হচ্ছে টেক্সট হচ্ছে আমরা এখানে দিব 6 ইঞ্চি। তারপরে আমরা যাব হচ্ছে অ্যারো সাইজও দিব হচ্ছে আমরা 4 ইঞ্চি দিলাম। আচ্ছা লাইন যা আছে তাই থাকবে, সমস্যা নাই। ওকে আমরা ওকে দিয়ে দিলাম। এরপরে দিব হচ্ছে সিট কারেন্ট ক্লোজ। আচ্ছা এখন হচ্ছে আমরা একটা লাইন নিব ফার্স্ট টাইম। আমরা যে কোনো একটা লাইন নিতে পারি। তো আমরা ফার্স্ট টাইম একটা মেজারমেন্ট নেওয়ার জন্য এই যে আমরা একটা লাইন ড্র করতেছি। তো লাইনটা হচ্ছে স্ট্রেট যাচ্ছে না, আঁকা বাঁকা বা বিভিন্ন হচ্ছে সোজা নিচ্ছি, কিন্তু স্ট্রেট হচ্ছে না। তার কারণে আমরা এফেক্ট দিব। এফেক্ট দিলে একবারে স্ট্রেট হবে, যেদিকে নেই ডানে বামে যেদিকে আমরা নেই না কেন একবারে স্ট্রেট থাকবে, আঁকা বাঁকা হবে না। আর যদি এফেক্ট দিই তাহলে আবার আঁকা বাঁকা আমরা যেভাবে ইচ্ছে সেভাবে নিতে পারবো। তাহলে আমরা এফেক্ট দিলাম, আর উপরে দিলাম হচ্ছে আমরা সাপোজ আমরা 30 ফিট দিয়ে রাখি, 30 ফিট নিলাম, 30 ফিট মিটার। এটা আমরা 30 ফিটের একটা লাইন ড্র হয়েছে। তো এর মধ্যে আমি আরেকটা অপশন ঢুকাই, সেটা হচ্ছে লেয়ার প্রপার্টিস। যেহেতু আমাদের লেয়ার করা নাই, তো আমরা নতুন লেয়ারের জন্য এখানে ক্লিক করব, নিউ লেয়ারে ক্লিক করার জন্য আমরা এখানে লিখবো হচ্ছে ওয়াল দিলাম, আর কালারটা দিলাম হচ্ছে কালোই রাখলাম। ওকে আর হচ্ছে লাইন টাইপ কন্টিনিউ, লাইন থিকনেসটা আমরা দিয়ে দিব হচ্ছে 30-এ দিলাম। ওকে এরপরে আরেকটা নিচ্ছি হচ্ছে নিউ লেয়ার, উইন্ডোর জন্য আমরা এখান থেকে একটা কালার নিয়ে নিচ্ছি। ওকে দিয়ে দিলাম। লাইন টাইপটা দিয়ে দিব হচ্ছে 0.05 mm। আমরা আপাতত এই দুইটা নিলাম। আর কলামের জন্য আরেকটা আমরা নিউ লেয়ার নিব। কলাম নিলাম, কলামের জন্য কালার নিব হচ্ছে লাল। ওকে লাইন টাইপ কন্টিনিউ থাকবে। লাইন ওয়েট নিব হচ্ছে আমরা এখান থেকে 35-এ দিলাম। ওকে আমরা এটা কেটে দিলাম। আমরা এখান থেকে এটা সিলেক্ট করে এটা ওয়াল দিয়ে দিলাম। ওকে আচ্ছা এখানে আরেকটা যে বিষয়, আমাদের লাইনটা কিন্তু 30 mm আছে, কিন্তু এটা মোটা দেখাচ্ছে না, নর্মাল দেখাচ্ছে। এই যে আমাদের এখানে একটা অপশন আছে LWD ডিসপ্লে যেটা আছে, আমরা এটাকে অন করে দিব। এখানে ক্লিক করবো, দেখুন আমাদের লাইনটা আগের থেকে একটু মোটা দেখাচ্ছে। তো যাই হোক, আমরা এখান থেকে লাইনটা যেহেতু নিয়েছি, তো আমরা এখান থেকে লেয়ারটা সিলেক্ট করে দিব, ওয়াল দেওয়ার পর আমরা এখান থেকে এটা ফার্স্ট টাইম সিঁড়িটা নিচ্ছি 8 ফিট আমরা নেওয়ার পরে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ওয়ালের থিকনেসটা দিয়ে দিব। এর জন্য আমরা অফসেট ইউজ করব। অফসেটের জন্য আমাদের ওয়ালের থিকনেস 5 ইঞ্চিতে আমরা 5 দিই, ইন্টার দিব। ইন্টার দিয়ে আমরা এই দুই পাশে ওয়াল দিয়ে দিলাম। আচ্ছা এই যে এখন কোণাটা আমরা মেলার জন্য আমরা ফিলেট ইউজ করবো F ইন্টার। আমরা দুইটা সিলেক্ট করে দিলাম, বাস কোণাটা মিলে গেল। এখন আমরা যেটা করব, আমরা এই পাশে ওয়াল দেওয়ার জন্য আমরা এখন ইউজ করবো মিররের জন্য। এই যে এখানে আপনারা এখান থেকে নিতে পারেন, অথবা MI ইন্টার দিবেন। MI ইন্টার সিলেক্ট করবেন। এরপর হচ্ছে যে কোনো একটা মিড পয়েন্ট ধরবেন, আপনার যে পজিশনে নেবেন ওই পজিশনের জন্য আপনার সুবিধা মতো ধরবেন। যেহেতু আমার এই লাইনের অপোজিটে আমি নিব, তার জন্য আমি মিডল পয়েন্ট সিলেক্ট করলাম। করার পরে আমি যেদিকে দিই, যদি এদিকে দিই তাহলে এই পাশে আসবে, এই দিকে দিলেই উপরে, আর যদি ডান পাশে নেই তাহলে আমার অপোজিটে আসবে। যদি আপনি যে দিকে নেবেন ওটা অপোজিটে আসবে, আপনি একটু নাড়াচাড়ে দেখে নেবেন যেহেতু প্র্যাকটিস করার সময়। তো আমরা এখানে নিয়ে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন দুটো অপশন আসছে, ইয়েস অর নো। দেখেন ইরেজ সোর্স অবজেক্ট, আপনি যদি যে অবজেক্টটা সিলেক্ট করছেন ওটা যদি পূর্বের যে লাইনটা ওটা যদি চান,
তাহলে হচ্ছে নো দিবেন, আর যদি মুছে দিতে চান তাহলে ইয়েস দিবেন, তাহলে মুছে দিলে ওটা চলে যাবে। তাহলে আমরা নো দিলাম, তাহলে দুইটা অপশনে থাকলো, দুইটা ওয়ালই থাকলো, আমরা এটা বাড়িয়ে দিলাম। আচ্ছা এখন হচ্ছে আমরা সিঁড়ির জন্য এই ল্যান্ডিংয়ে আমরা 4 ফিট স্পেস রাখবো, 4 ফিটের জন্য 4 ফিট ইন্টার কপি করলাম। এরপরে দেখুন আমরা সিঁড়িটা করার জন্য আমরা একটা লেয়ার মাল্টি অপশন ইউজ করবো, মাল্টি অফসেট ও ইন্টার। তাহলে আমরা সিঁড়ির যে স্টেপগুলো আছে স্টেপে আমরা দিব হচ্ছে 10 ইঞ্চি। ইন্টার অবজেক্ট সিলেক্ট অবজেক্ট ক্লিক করলাম। এখন আমরা যে কিবোর্ড থেকে ইন্টার দিব, ইন্টার। এরপর আমরা যেভাবে দিব শুধু ক্লিক করলেই একটা একটা করে হয়ে যাবে। তো এখন দেখেন আমরা যে কয়টা করেছি, আমরা টোটাল করবো হচ্ছে 12টা। আমরা সিলেক্ট করলাম, সিলেক্টটা আমাদের এখানে দেখাচ্ছে না, আমরা দেখেছি তো 13টা হয়ে গেছে। তাহলে আমরা একটা ডিলিট করে দিলাম। এখন আমরা মাঝখান থেকে একটা লাইন নিয়ে নিচ্ছি, নিয়ে হচ্ছে আমরা এখান থেকে আবার অফসেট 2 ইঞ্চি দিয়ে দিলাম। 2 ইঞ্চি দেওয়ার পর আমরা আবার হচ্ছে একটা রেক্টেঙ্গেল নিলাম। এখান থেকে আমরা আইকন থেকে নিতে পারতেছি, অথবা কিবোর্ড থেকে REC রেক্টেঙ্গেল দিয়ে আমরা এই লেয়ারটা আমরা এই লাইনটা সিলেক্ট করে নিলাম। এখন সিলেক্ট করার পর যেহেতু সবগুলো সিলেক্ট হয়ে গেছে, আমরা রেক্টেঙ্গেলটা আনসিলেক্ট করার জন্য এখানে আমরা শিফট ধরে ক্লিক করব। তাহলে এটা আনসিলেক্ট হয়ে গেলো, বাকিগুলো ডিলিট করে দিলাম, মাঝখানে এটা থাকলো। এখন আমরা আরেকটা আউটার লাইন দিব, তাহলে হচ্ছে 2 ইঞ্চি ইন্টার 2 ইন্টার। আচ্ছা এখন আমাদের ভিতরে যে লাইনগুলো আছে এগুলো আমরা ট্রিম করে কাটতে পারি। আর সবচেয়ে সহজ উপায় হচ্ছে একটা কমান্ড দিয়ে আমরা কিন্তু একবারে সবগুলো কাটতে পারি, সেটা হচ্ছে এক্সট্রিম, EXTRIM এক্সট্রিম। অবজেক্ট সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর হচ্ছে আমরা যদি ভিতরে ক্লিক করবো তাহলে ভিতরে সব কেটে যাবে, আর যদি বাইরে ক্লিক করি তাহলে বাইরে অপশনটা কাটবে। তাহলে আমরা ভিতরে ক্লিক করব, দেখুন সবগুলো হচ্ছে আমাদের এটা একদম ফ্রেশ হয়ে গেছে। আচ্ছা এটা যেহেতু সিঁড়ির জন্য আমরা একটা লেয়ার নিতে পারি, লেয়ারটা আমরা নিই নাই, তাহলে আমরা আবার পুনরায় লেয়ারটা নিচ্ছি। হচ্ছে স্টেয়ার, কালার দিব হচ্ছে একটু হালকা কালার দিব, ওকে দিলাম। এর লাইন টাইপটা হবে, লাইন ওয়েটটা হবে দিয়ে দিচ্ছি এখান থেকে 13, ওকে দিয়ে দিলাম। এখন আমরা এটা কেটে দিচ্ছি, আর স্টেয়ার লাইনগুলো সিলেক্ট করে আমরা স্টেয়ারে সিলেক্ট করে দিয়ে দিচ্ছি, স্টেয়ার হয়ে গেছে। আচ্ছা যেহেতু আমাদের সিঁড়িটা মোটামুটি কমপ্লিট, তো আমরা সিঁড়ির আউটার ওয়ালটা দিয়ে দিই, ইনার ওয়ালটা 5 ইঞ্চি দিয়ে দিলাম। তো যেহেতু আমাদের এই ডিজাইনটা হবে 2 ইউনিটের, তো আমরা এই বাড়তি লাইনটাও কেটে দিলাম এবং কি এখানে মিডিলে আমরা একটা লাইন নিলাম। এখন এটা আমরা ওয়ালে রূপান্তর করবো। ওয়াল নেওয়ার জন্য যদি মিডিলে দেই তাহলে আমাদের 2 পাশে 2.5 ইঞ্চি করে 5 ইঞ্চি ওয়ালটা তৈরি করতে হবে। তো আমরা অফসেট ও ইন্টার 2.5 দিলাম, এই পাশে একটা আর বামে আরেকটা দিলাম, বাস আমাদের 5 ইঞ্চি ওয়াল হয়ে গেল। তো এখন আমরা এখানে যে একটা রুম করব, কিচেন, এই পাশে আমরা কিচেনটা দিব। কিচেনটার পাশে দিচ্ছি হচ্ছে 7 ফিট, ওয়ালটা দিচ্ছি হচ্ছে 5 ইঞ্চি, আর এই পাশে বাড়তি অংশটুকু আমরা কেটে দিচ্ছি। যেহেতু আমাদের এটা 2 ইউনিটের, আমরা 1 ইউনিট করলে বাকি 1 ইউনিট আমরা পেয়ে যাচ্ছি, সেক্ষেত্রে আর আমাদের এটা করতে হচ্ছে না। তো ওকে আমরা এই পাশের ওয়ালটুকু নিয়ে নিই, এই পাশে আমরা ওয়ালটা নিব হচ্ছে এই পাশেও 7 ফিট নিয়ে নিলাম, আর এই পাশে দিব হচ্ছে ওয়াল 5 ইঞ্চি। এখন আমরা আবারও ফিলেটে কাজ করবো, F ইন্টার, ওকে ফার্স্ট অবজেক্ট আর হচ্ছে সেকেন্ড অবজেক্ট দিয়ে দিলাম। এখানেও ফিলেট আমরা দিয়ে দিচ্ছি ফিলেটে। আচ্ছা এখন আসি হচ্ছে আমরা এই পাশে যে আমরা একটা রুম নিব, মেইনলি এই পাশে যে আমরা একটা বেডরুম করবো, সেই বেডরুমটা আমরা নিচ্ছি এই পাশে 12 ফিট নিয়ে নিচ্ছি আমরা এই পাশে বেডরুমের জন্য 12 ফিট ইন্টার, ওয়ালের জন্য 5। আচ্ছা এখন আমরা যেটা করতে পারি, ট্রিম বা এক্সটেন্ড, ট্রিম দিলাম, দেওয়ার পর হচ্ছে আমাদের শিফট ধরে তাহলে এক্সটেন্ডের কাজ করবে। এই দেখুন এক্সটেন্ডের কাজ করতেছে, ওকে এখন আমরা ট্রিমের কাজ করবো, এই যে আমরা শিফট ছেড়ে দিলে ট্রিমের কাজ করবে। ওকে আমাদের রুমের এই পাশেরটা নিলাম, আর এই পাশে নিব হচ্ছে আমরা 11 ফিট 5 ইঞ্চি।
আচ্ছা, আমরা 11 ফিট দিলাম, 5 ইঞ্চি ওয়াল। আর দেখি এখানে কতটুকু আছে, এখানে 5 ফিট 10 ইঞ্চি আছে, এত জায়গা দরকার নেই, আমরা এখান থেকে আরও 5 ইঞ্চি কমাই দিচ্ছি, এই রুমটা আরও 5 ইঞ্চি বাড়াইলাম। এখন আমরা যেটা করব, আমরা এটা কেটে দিচ্ছি, কেটে দেওয়ার পরে এখানে আমরা আরেকটা নিব হচ্ছে টয়লেট নিব। টয়লেটটা নিব হচ্ছে 4.5 ফিট, পজিশনটা নিয়ে নিই আগে, 4.5 ফিট মিটার্স। আচ্ছা, যেহেতু এখানে আরেকটা বিষয় আছে যে আমরা যেই প্ল্যানটা করতেছি এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর লেভেল, হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের যেই অপশনটা, যে জায়গা আপনার ছাড়া পড়ে যে আমাদের জায়গাটাতে থাকে ওখানে আমরা করেছি। এখন আমরা ফার্স্ট ফ্লোরে যদি আমরা বাড়তি জায়গা নিই তাহলে আমরা এদিকে আরও 1.5 ফিট বাড়তি নিতে পারবো, তো এই জন্য আমরা এদিকে একটু 1.5 ফিট নিয়ে নিই, 1.5 ফিট মিটার নিয়ে নিলাম। এখন ধরুন আমরা ফিল্টার দিলাম, আর ওয়ালটা ভিতরের দিকে দিব 5 ইঞ্চি। আর এখানে আমরা একটা যেটা করব, এখানে আমরা একটা ওয়াল কাপড়ের জন্য এখানে আমরা একটা অপশন নিয়ে নিচ্ছি, 5 ইঞ্চি। দেখি তো আমাদের এই ওয়াল কাপড়টা কতটুকু আসছে, 4 ফুট 3 ইঞ্চি। তো আমরা এটা না, চলো সমস্যা নেই। ওকে, আমরা কাপড়ের জন্য স্পেসটা নিয়ে নিলাম। আর এখানে আমরা যে টয়লেটটা দিব, টয়লেটের মেজারমেন্টটা তৈরি করে নিচ্ছি, 7 ফিট 7 ইঞ্চি আছে। তারপরে হচ্ছে আমরা 5 ইঞ্চি ওয়াল দিয়ে দিচ্ছি। আচ্ছা, ওয়াল দেওয়ার পরে আমরা যদি এই পাশে আরেকটা সেম টয়লেট করি তাহলে আমরা করতে পারি কপি। এখন আমরা এক্সটেন্ড করে দিচ্ছি, এক্সটেন্ড হয়ে গেছে। তো এবার যেটা করবো আমরা, সেটা হচ্ছে এই পাশে যে আমরা বেডরুম দিব, বেডরুমটা হচ্ছে 11 ফিট। আমরা এই পজিশনের লাইনটা মিরর করে নিচ্ছি যাতে আমাদের পজিশনিংটা ঠিক থাকে। এখান থেকে আমরা নিব হচ্ছে 11 ফিট, তারপর নিচে হচ্ছে 5 ইঞ্চি ওয়াল। বেডরুমটা এদিকে আছে হচ্ছে আপনার 11 ফিট 5 ইঞ্চি। আচ্ছা, এটা আমরা এই পজিশনে যদি এটার সাথে অ্যাকুরেট করে নিয়ে নিতে চাই তাহলে আমরা এখান থেকে ফিলেট করে দিব। ফিলেট করে এখান থেকে আমরা যে ওয়ালটা নিয়ে দিচ্ছি এখান থেকে আমরা এটা কাট আপ করে দিলাম। কাট আপ করে দেওয়ার পরে আমরা এখানে যে আবার যে অপশনটা আমরা তৈরি করব সেটা হচ্ছে এখানে একটা বারান্দা দিব, আরেকটা হচ্ছে ওয়াল কাপড় দিব। তো আমরা ফার্স্ট টাইম হচ্ছে বারান্দাটা নিয়ে নিচ্ছি 3.5 ফিট, এরপর নিচ্ছি হচ্ছে 5 ইঞ্চি। আর এই ওয়ালটা আমরা এক্সটেন্ড করে নিচ্ছি, নেওয়ার পরে আমরা এখান থেকে আবার কেটে দিচ্ছি। আর এই পাশ থেকে আমরা যেটা নিব বারান্দার পাশটা 7 ফিট নেওয়ার পরে আবার হচ্ছে 5 ইঞ্চি ওয়াল। এখন আমরা এই বাড়তি অংশটুকু কেটে দিচ্ছি। এখানে আমরা যে কাপড়টা নিব ওয়াল কাপড়ের জন্য আমরা এখান থেকে আবার পুনরায় 1.5 ফিট নিব, 1.5 ফিট। আর ওয়ালটা নিব হচ্ছে ভিতর দিকে 5 ইঞ্চি। ইন্টার ওকে। আচ্ছা, ওকে।
হচ্ছে আমাদের বারান্দার অপশনটা। আচ্ছা, আমরা আগে ড্রয়িংটা দাঁড় করিয়ে নিচ্ছি, তারপর হচ্ছে আমরা এটা সাজাবো। আগে হচ্ছে আমরা ড্রয়িংটা দাঁড় করিয়ে নিই। এখন আমরা যে বেডরুমটা সাজিয়েছি, এই বেডরুমটা সেম ওই পাশেও হবে। তো আমরা এখান থেকে এটা কপি করে নিচ্ছি, এখান থেকে টয়লেট হবে, টয়লেটটাও নিয়ে নিচ্ছি, রুমটা নিয়ে নিচ্ছি। আচ্ছা ওকে, এখান থেকে যেহেতু আমরা এটা মিরর করবো, আমরা এখান থেকে একটা রেফারেন্স লাইন নিয়ে নিলাম। রেফারেন্স লাইন নেওয়ার পর আমরা এগুলো কপি করলাম। আচ্ছা, যেহেতু আমাদের মোটামুটি একটা ড্রয়িং দাঁড় হয়েছে, তো আমরা এখন মোটামুটি ড্রয়িংটা একটু সাজাচ্ছি। ঠিক আছে, ড্রয়িংটা সাজানোর পরে আমরা বাকি কাজ করতেছি। তো আমরা এখানে একটা দরজা দিব। দরজাটা হচ্ছে আমরা মেইন ডোর। আচ্ছা, দরজাতে আমরা যে একটা ভুল করে থাকি সেটা হচ্ছে আমরা অনেকেই হিসাব করে হচ্ছে 3 ফিট, আসলে 3 ফিট কোনো দরজা হয় না। দরজা হচ্ছে 3 ফিট হচ্ছে পাল্লা হয় শাটার, আর চৌকাটের জন্য আরও 4 ইঞ্চি লাগে, 2 ইঞ্চি করে 4 ইঞ্চি, তাহলে আমাদের 3 ফিট 4 ইঞ্চি। আবার আপনার 40 ইঞ্চি লাগতেছে, আমরা 40 ইঞ্চি দিলাম। দেওয়ার পর আমরা দরজার অপশনটা কেটে নিচ্ছি। ওকে, আমরা দরজার অপশনটা কেটে নিলাম, এই যে ওয়ালের অপশনটাও কেটে নিলাম। এখন এখানে আমরা দরজা দিব। দরজা দেওয়ার জন্য আবারও কপি করলাম, কপি করে 40 দিয়ে দিলাম, ট্রিম করতেছি। ওকে, এখন আমাদের যে আরেকটা অপশন আসছে সেটা হচ্ছে এখানে উইন্ডো দেওয়ার। তো আমরা ফার্স্ট টাইম এখানে উইন্ডোর জন্য লাইন নিয়ে নিলাম। লাইন নিয়ে হচ্ছে আমরা যদি এই উইন্ডোটা 5 ফিট দিই, তাহলে আমরা এই পাশে কপি করবো 2.5 ফিট, এদিকে হচ্ছে 2.5 ফিট। আমরা এটা ট্রিম করে নিচ্ছি, এক্সটেন্ড করলাম, আবার ট্রিম করলাম, আবার এক্সটেন্ড করলাম, মাঝখানে লাইনটা কেটে দিলাম। আবার অফসেট 2 ইঞ্চি, বা যে পাশ থেকে আমরা 2 ইঞ্চি করে দিয়ে দিলাম। আমাদের উইন্ডোটা হয়ে গেল, উইন্ডোটা লেয়ারে দিয়ে দিলাম। আচ্ছা, এখন এটা যে হচ্ছে কাপবোর্ডের জন্য আমরা আর আমাদের কয়েকটা লেয়ারের প্রয়োজন হচ্ছে। এখানে আমরা দিচ্ছি হচ্ছে সিবি লাইনটা থাকবে হচ্ছে আমাদের 9-এ, আর এটা নিচ্ছে হচ্ছে এর জন্য আমরা কালারটা নিয়ে বলছি একটু হালকা কালারটা নিলাম। তারপর হচ্ছে আমরা লাইন ওয়েটটা নিব হচ্ছে 0.05। ওকে, কেটে দিচ্ছি। এখন আমরা এটা যদি সিবিতে দিয়ে দিই, সিবি দিলাম। এখন আমরা এটাতে হ্যাচ দিয়ে দিচ্ছি। হ্যাচ দেওয়ার জন্য আমরা এখানে অ্যাঙ্গেলটা দিব হচ্ছে 45, সরি এটা হচ্ছে স্কেল, অ্যাঙ্গেল হচ্ছে এখানে 45, স্কেলটা দিব হচ্ছে 0.5 দিলাম, কী হয় 0.4 দিলাম, একটু বেশি হয়ে যাচ্ছে, 0.6-এ থাকুক। আমরা এটা লেয়ার হ্যাচ সিলেক্ট করে দিচ্ছি। ওকে, আমাদের কাপড়টা হয়ে গেছে। আচ্ছা, এখন দেখি আমাদের এই পাশে কাপড়টা কতটুকু আছে, 4 ফিট। 4 ফিটে থাকে আমাদের এটা আছে 4 ফিট 3 ইঞ্চি। চাইলে এটাকে আমরা 4 ফিট করে নিতে পারি, তো আপাতত থাক, সমস্যা নেই। আমরা বাকিটা কাজ করতেছি। এখন আমরা যেটা করবো হচ্ছে টয়লেট সাজাবো। এখানে টয়লেটের জন্য টয়লেটের যে সেট আপটা আছে আমরা সেট আপটা করে নিচ্ছি। এখন আমরা টয়লেটের জন্য দিব হচ্ছে 2.5 ফিট, 2.5 ফিট ট্রিম। আমাদের টয়লেটটা আঁকানো হয়েছে। এখন আমরা টয়লেটের জন্য এখানে জানলা সিলেক্ট করব। জানলা দেওয়ার জন্য যদি আমরা বেডরুমের জানলা নিচ্ছি হচ্ছে 5 ফিট, আর টয়লেটের দরজা নিব হচ্ছে আমরা 2 ফিট, তাহলে 3 ফিট ম্যানেজ করে দিলাম। এটা চাইলে আমরা এখানে অনেকভাবে ইউজ করতে পারি, আমরা মাঝখানেও দিতে পারি। এই পাশে হচ্ছে আমরা কপি করে দিয়ে দিই, ট্রিম করে দিলাম। আর এই পাশে আমাদের যে হচ্ছে জানলাটা দিব,
5 ফিটের জানলাটা আমরা এখানে কপি করে নিয়ে আসছি, নিয়ে এসে আমরা এই রুমে বসিয়ে দিচ্ছি, আবার ট্রিম করে লাইনগুলো কেটে দিলাম। আচ্ছা, এখন আমাদের যে একটা অপশন দাঁড়াচ্ছে, এই যে অপশনটা আমরা এখানে কি করব, আমরা এখান থেকে এই যে পলিলাইন নিয়ে একটা লাইন টেনে নিলাম। আচ্ছা, এরপর হচ্ছে আমরা বাকি যে লাইনগুলো আছে ওগুলো কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পরে আচ্ছা এখানে হচ্ছে বারান্দার জন্য মেবি আমরা লেয়ার নেই। ওকে, আমরা লেয়ার যদি নেই আমরা একটা লেয়ার নিয়ে নিচ্ছি হচ্ছে রেলিং দিয়ে দিচ্ছি। রেলিংয়ের কালারটা দিচ্ছি হচ্ছে দিয়ে দিচ্ছি, আর লেয়ার স্কেলটা দিচ্ছি হচ্ছে 13-তে। ওকে, আমরা কেটে দিচ্ছি। এখন আমরা যেটা করবো, টু ইন্টার প্রথমটা দিলাম, এরপরে হচ্ছে নিব হচ্ছে 1 ইঞ্চি, এরপরে আবার 2 ইঞ্চি। আচ্ছা, আমরা লেয়ারটা সিলেক্ট করে দিচ্ছি, রেলিং আমরা দিয়ে দিলাম, আর এটা আমরা সিভিতে দিয়ে দিচ্ছি, আর এখানে হ্যাশ দিয়ে দিব। হ্যাশটা আমরা এখানে অ্যাঙ্গেলটা দিব হচ্ছে 315, তাহলে আমাদের এইভাবে সিলেক্ট হয়ে যাবে। এখান থেকে আবার আমরা হোমে যাব, হোম থেকে লেয়ারে দিয়ে দিব হ্যাশ। আচ্ছা, এখানে আমরা এখন দিব হচ্ছে, আচ্ছা আমরা যদি স্লাইডিং দরজা দিই, স্লাইডিং দরজার জন্য আমরা এই উইন্ডোর যে সিম্বলটা আছে সিমটাই আমরা এখানে বসিয়ে দিব। সিমটা দিলে আমাদের এখানে একটা বিষয় আমরা খেয়াল করব যে হচ্ছে স্লাইডিং ডোরটা আসলে একটু ডিফারেন্ট হবে। এই হচ্ছে আমাদের স্লাইডিং ডোর দিয়ে দিলাম, আর এখানে আমরা দরজা দিব হচ্ছে 40 ইঞ্চি। আচ্ছা, এই হচ্ছে আমাদের একটা পাশ আমরা কমপ্লিট করলাম। আর যেহেতু আমরা এখানে কিচেন নিয়েছি, কিচেনের জন্য আমরা এখানে 40 ইঞ্চি একটা বড় দরজা দিয়ে দিলাম। দরজা দেওয়ার পরে আমাদের এখানে যেটা থাকতেছে, আমরা এই পাশে যদি 5 ফিটি একটা অথবা 4 ফিটি একটা উইন্ডো দিব, কপি করলাম, কপি করে আমরা এখানে বসিয়ে দিচ্ছি। আমরা এটা একটু কমিয়ে দিচ্ছি, 4 ফিট দিচ্ছি আমরা 6 ইঞ্চি বস থেকে, আর এই বস থেকে 6 ইঞ্চি কমিয়ে দিচ্ছি। ওকে, এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা এই পাশে একটা এই রুমটা ওই পাশে নিয়ে নিচ্ছি টোটালি। ওকে, এটুকু নিয়ে নিচ্ছি। আমরা মিরর করতেছি, মিরর করে নিলাম। মিরর করার পরে আমরা এটা এক্সটেন্ড করে নিচ্ছি, এক্সটেন্ড করে নিলাম। আর
এটা যেহেতু কমন টয়লেট, আমরা এখানে এই টয়লেট একটু বাড়তি রাখবো, 6 ইঞ্চি, 5 ফিট করবো আমরা এই টয়লেটটা। আর এই উইন্ডোটা মিডলে দেওয়ার জন্য আমরা এটা 3 ইঞ্চি দিয়ে দিলাম। আর এখানে আমরা দরজার অপশনটা বের করে দিচ্ছি। আচ্ছা, আমরা এখানে দরজাটা দিয়ে দিচ্ছি 2.5 ফিট, 2.5 ফিট টয়লেটটা দিয়ে দিলাম। আর এখন এই পাশে ওয়ালটা নেওয়ার জন্য আমরা এই ওয়ালের রেফারেন্সটা নিচ্ছি যাতে স্ট্রেট থাকে। এখানে আমরা ট্রিম করলাম, আর এখানে আমরা এক্সটেন্ড করবো, তাহলে আমরা শিফট ধরে অবজেক্টে ক্লিক করবো, আমাদের এটা এক্সটেন্ড হয়ে গেছে। এখন আবার আমরা ট্রিম করলে এখান থেকে আমরা শিফট ছেড়ে দিই, এখান থেকে আমরা কেটে নিচ্ছি। ওকে, আমাদের মোটামুটি এই পাশের ড্রয়িংটা কমপ্লিট। ও আমাদের এখানে উল্টা দিয়ে দিচ্ছি, এই পজিশনে দিচ্ছি। আচ্ছা, এই পজিশনে দেওয়ার কারণ হচ্ছে আমাদের এখানে কলাম পড়বে, কলাম পড়লে আমরা এখানে ডাইরেকশন সরিয়ে দিচ্ছি, আর একটু সরিয়ে দিই এই স্টেজ। যদি আমরা কোনো কিছু টেনে নাড়াচাড়া করতে চাই, সেটা হচ্ছে আমরা স্টেজে এস ইন্টার দিব, এস দিয়ে ইন্টার স্টেজ। আচ্ছা, এখন আমাদের যেটা করতে হবে, আমরা প্রত্যেকটা রুমের নামগুলো বসাবো, মেজারমেন্টগুলো দিব। এরপরে হচ্ছে আমাদের ফার্নিচার লেআউট আমরা বসাবো, ফার্নিচারগুলো আমরা। আচ্ছা, এখানে আরেকটা আমরা জানলা দিচ্ছি স্টেয়ারে, স্টেয়ারে জানলাটা দিব হচ্ছে আমরা 4 ফিট দিব, যার কারণে আমরা কিচেনের জানলাটা আমরা উইন্ডোটা কপি করে এখানে বসিয়ে দিচ্ছি। ওকে, তো এখন আমরা আরেকটা লেয়ার নিচ্ছি হচ্ছে টেক্সট। লাইন টেবিল হচ্ছে 13 দিচ্ছি। এখন আমরা যদি টেক্সটে ক্লিক করি, এখন আমরা টেক্সটকে ইউজ করার জন্য হচ্ছে MT ইন্টার দিব, এম টেক্সট। আমাদের এখানে ইঞ্চি আসছে হচ্ছে 3 ইঞ্চি, আমরা একটু বাড়াই দিব, 6 ইঞ্চিতে দিলাম। এখানে আমরা লিখতেছি হচ্ছে কিচেন, কিচেন 7 ফিট 0 ইঞ্চি ইন্টু 7 ফিট। এখানে দিলাম। এরপর হচ্ছে আমরা এটা কপি করতেছি, কপি করে এখানে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের ডাইনিং, ডাইনিংটা এখানে আমরা সিলেক্ট করে মিডিলে ক্লিক করব, আর দেখি আমাদের ডাইনিংটা কতটুকু আছে। আচ্ছা, এখানে আমরা দিচ্ছি 13 ফিট 3 ইঞ্চি ইন্টু এই পাশে আছে হচ্ছে 11 ফিট 5 ইঞ্চি। আচ্ছা, আমরা শুরুতে যে মাপটা বসাবো সেটা হচ্ছে হরিজন্টাল, এই পাশের দিকে যে আর যে মাপটা এটা বসাবো প্রথমে, আর উপর নিচে যে মাপটা সেটা বসাবো হচ্ছে পরবর্তী দ্বিতীয়তে। ঠিক আছে, এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন, এটা আসলে অনেকেই ভুল করে। তো দেখুন আমরা বসিয়ে দিয়েছি 13 ফিট 3 ইঞ্চি ইন্টু 11 ফিট 5 ইঞ্চি। ওকে, ডাইনিং কমপ্লিট। এখন দেখবো হচ্ছে আমরা এটা একটা বেডরুম, বেডরুমটা আছে হচ্ছে আমাদের 12 ফিট 0 ইঞ্চি ইন্টু আছে হচ্ছে 11 ফিট 5 ইঞ্চি। ওকে, এটা ধরলাম না। আর আমাদের এই পাশে যে বেডরুমটা, এটা আছে হচ্ছে এদিকে 11 ফিট, আর এই পাশে হচ্ছে 11 ফিট 5 ইঞ্চি। সেম ওইতে এই পাশে বেডরুমটাও আছে সেম। এখন আমরা টয়লেট দিচ্ছি, টয়লেট 4 ফিট
7 ফিট 7 ইঞ্চি। এটা এখানে কপি করে দিয়ে দিচ্ছি, এসব কপি করতেছি। আচ্ছা, এখানে যেটা হবে এটা হবে 5 ফিট 0 ইঞ্চি, বাকি সব ঠিক আছে। আর এখান দিয়ে বলছি আমরা বারান্দার জন্য। আর এই যে একটা কমান্ড চলে আসছে হচ্ছে রোটেটে ক্লিক করে আমরা এইভাবে লেখাটা ঘুরাবো। আমরা অ্যাকুরেট নেওয়ার জন্য F8 ক্লিক করবো, যাতে স্টেট যায়, পরে অ্যামিনটা মুভ করবো। আর রোটেটের শর্টকাট কিবোর্ড হচ্ছে আর ও ইন্টার। এখানে আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে বেরান্দা 7 ফিট, এটা হচ্ছে 3 ফিট 6 ইঞ্চি। আমরা এটা এখন মিরর করব। তো মিরর করার জন্য ফার্স্ট টাইম আমরা যেটা করব, আমরা এই পাশটা সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পরে আমরা মিরর করব। কিবোর্ড থেকে শর্টকাট হচ্ছে MI, অথবা এখানে মিরর লেখা আছে, আর কিবোর্ড থেকে দিলে হচ্ছে MI ইন্টার। আর এখানে আমরা সেই মিডল পয়েন্টটা সিলেক্ট করলাম, করে হচ্ছে আমরা নিচের দিকে টেনে এনে ক্লিক করে ছেড়ে দিচ্ছি, আর এখানে নিয়েও দিয়ে দিচ্ছি। ওকে, এখন আমাদের এই দুইটা লাইন একটু মিস্টেক আছে, আমরা এটা একটু এক্সটেন্ড করে দিব। মাঝখানগুলো কেটে দিচ্ছি আবার। ওকে, আমাদের ড্রয়িংটা মোটামুটি কমপ্লিট। তো আপনারা যারা ড্রয়িং করতে চাচ্ছেন বা শিখতে চাচ্ছেন, আপনারা যারা শিখতেছেন, তাদের জন্য আশা করি এই ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ ছিল। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং কেউ শেয়ার করবেন।